আমার ছাদ বাগান গাছে বেগুনগুলো হয়েছে, তো বেগুনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। তো মুছে নিয়ে তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নেব। তো হয়ে গেল আমার বেগুনগুলো কাঁটা চামচ দিয়ে কেচে। তো একটা বাটিতে নিয়ে আমি এগুলোকে একটু লবণ মেখে নেব। তারপর আমি চুলায় পুড়ে নেব। পুরার জন্য আমি এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করেছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এই বেগুনগুলোকে পুড়ে নেব। বেগুনগুলো যখন পুড়ে নেওয়া শেষ, এখন আমি একটু 5 মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে তারপরে উপর থেকে এভাবে চামড়াগুলো উঠিয়ে নেব। চামড়াগুলো উঠিয়ে নেওয়া শেষ, এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে এটাকে হালকা চেপে চেপে একটু ছড়িয়ে নিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটা কাঁচামরিচ, দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে ডিমটাকে ফেটিয়ে নেব। আমার ডিমগুলো ফেটিয়ে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দেব বেগুনটাকে আমি আবার একটু লবণ দিয়ে এভাবে কোট করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব ডিমের সেই ফেটানো অংশটার ভিতরে দিয়ে এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে নিয়ে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসে ওটার ভিতরে ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে রেখে আমি এই বেগুনগুলো ভেজে নেব। ডিমের যে মিক্সারটা আছে ওটার ভিতরে আমি এই বেগুনগুলো সবগুলো দিয়ে তারপরে একে একে করে এভাবে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোতে রেখে নেব। তো আমার যে বাকি ডিমের যে ব্যাটারটা ছিল ওটা আমি এই বেগুনের উপর এভাবে দিয়ে দিব। তো এক পাশটা ভেজে আমি তারপর আরও একটা পাশ ভেজে নেব। বেগুন আর এই ডিম ভাজাটা খেতে এতই মজা হয় যে আমি আবারও আপনাদের ভাইয়েরে দিয়ে আমি বেগুন নিয়ে তারপর এটাকে ভেজে নিয়েছি। তো এই বেগুনটা যেহেতু ছোট ছোট তাই মানে বেগুনটা দেখতে একটু সুন্দর কম হয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তা আমি আবারও বড় বেগুন দিয়ে রেসিপিটা করেছি, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো হয়ে গেল আমার ডিম আর বেগুন ভাজা। সবাই বলে ডিমের মানে বেগুনের নাকি গুণ নাই। দেখুন বেগুন দিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি করা যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।